গুমনামি বাবা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কটি ভারতের ইতিহাসে অন্যতম বড় এবং বিতর্কিত রহস্য। সাধারণ মানুষ এবং কিছু গবেষকদের দাবি অনুযায়ী গুমনামি বাবা ছিলেন আসলে ছদ্মবেশী নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে অনুগামীরা ভগবানজি বলে ডাকতেন। কে ছিলেন এই গুমনামি বাবা? তাকে কি গান্ধীজির মৃত্যুর সময় সেখানে সত্যিই দেখতে পাওয়া গিয়েছিল? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। উত্তরপ্রদেশের ফৈজাবাদ এবং অযোধ্যায় 80-র দশকে এক রহস্যময় সাধু বাস করতেন। তিনি কখনো পর্দার বাইরে আসতেন না, সবসময় পর্দার আড়ালে থেকেই তিনি মানুষের সামনে আসতেন। 1985 সালে তার মৃত্যুর পর মিডিয়া তাকে গুমনামি বাবা নাম দেন। যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের দাবি, গুমনামি বাবার কথা বলার ধরন ও আচরণ ছিল হুবহু নেতাজির মতো। তিনি বাংলা, ইংরাজি, জার্মান এবং সংস্কৃততে সাবলীল ছিলেন। গুমনামি বাবার ঘর থেকে নেতাজির পরিবারের ছবি, গোল ফ্রেমের চশমা, আজাদ হিন্দ ফৌজের ইউনিফর্ম, নেতাজির জন্মদিনের শুভেচ্ছা বার্তা এবং বহু মূল্যবান বিদেশি বই ও আন্তর্জাতিক মানচিত্র উদ্ধার হয়। এছাড়া বেশ কয়েকজন শীর্ষস্থানীয় হস্তাক্ষর বিশেষজ্ঞের মতে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামি বাবার হাতের লেখা এক ছিল। ভারতের অন্যতম বিখ্যাত ও প্রাক্তন সরকারি হস্তাক্ষর বিশেষজ্ঞ বি লাল মুখার্জি কমিশনের সামনে তার রিপোর্ট জমা দিয়ে জানান যে নেতাজি ও গুমনামি বাবার ইংরেজি হাতের লেখার মধ্যে মৌলিক ও চরিত্রগত গভীর মিল রয়েছে। তার মতে এই লেখায় কোনো নকল করার চেষ্টা ছিল না। তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ফরেন্সিক হস্তাক্ষর বিশেষজ্ঞ কার্ট ব্যাগেট গুমনামি বাবার লেখার চিঠি এবং নেতাজির প্রমাণিত হাতের লেখা বিশ্লেষণ করে চূড়ান্ত রায় দেন যে উভয় লেখা একই ব্যক্তির দ্বারা লিখিত। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামি বাবার চেহারার মিল এবং গান্ধীজির মৃত্যুর দিন নেতাজিকে দেখার অলৌকিক দাবি, এই দুটি বিষয়ই নেতাজির রহস্যের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। নেতাজির চেহারা ছিল অত্যন্ত রাজকীয় ও আকর্ষণীয়। তিনি ছিলেন ফর্সা, লম্বায় প্রায় 5 ফুট 10 ইঞ্চি, চওড়া কাঁধ, বড় কপাল এবং অত্যন্ত তীক্ষ্ণ ও উজ্জ্বল চোখের অধিকারী। তার মাথায় চুল কম ছিল। তিনি সবসময় দাড়িহীন থাকতেন। অন্যদিকে গুমনামি বাবা মানুষের সামনে না আসায় তার কোনো আসল ছবি ছিল না, কিন্তু তাকে যারা সামনাসামনি পর্দার আড়ালে দেখেছেন, যেমন ফৈজাবাদের রীতা বন্দ্যোপাধ্যায় বা গুরুদ্বারের পুরোহিত, তাদের বিবরণ অনুযায়ী গুমনামি বাবার অবয়ব ছিল হুবহু নেতাজির মতো। তার চুল সম্পূর্ণ পেকে গিয়েছিল, মুখে ছিল একটা লম্বা ঘন সাদা দাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুমনামি বাবার চোখ দুটি ছিল নেতাজির মতোই অত্যন্ত শক্তিশালী ও সম্মোহনী, যার দিকে সরাসরি তাকানো যেত না। মহাত্মা গান্ধী 1948 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে নিহত হন। কথিত আছে গান্ধীজির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিল্লির বিড়লা হাউস, অর্থাৎ যেখানে গান্ধীজিকে রাখা হয়েছিল, সেখানে এক রহস্যময় সাধুকে দেখা গিয়েছিল, যার অবয়ব হুবহু সুভাষচন্দ্র বসুর মতো ছিল। লোকমুখে ও কিছু গবেষকের সূত্রে দাবি করা হয়, গান্ধীজির মৃত্যুর পর বিড়লা হাউসের ভিড়ের মধ্যে এক দীর্ঘকায় সাধু দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। সেই সাধুর চওড়া কপাল ও চোখের গঠন দেখে উপস্থিত কয়েকজন তাকে নেতাজি বলে চিনতে পারেন। তবে এই ঘটনার কোনো ছবি বা অফিসিয়াল রেকর্ড নেই। ইতিহাসবিদ ও সরকারি তদন্তকারীদের মতে এটি শুধুমাত্র জনশ্রুতি বা গুজব। তবে নেতাজির অনুগামীদের একাংশ বিশ্বাস করেন, গান্ধীজির প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই নেতাজি ছদ্মবেশে সেখানে এসেছিলেন। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং কিছু হস্তাক্ষর বিশেষজ্ঞরা রিপোর্টে দাবি করেন, দুজনের পাওয়া হাতের লেখায় মিল নেই। যেমন নেতাজি বাংলায় সাধারণত কয় হস্তি কী লিখতেন বা হ অন্তস্তয়কার হয়ে লিখতেন, অথচ গুমনামি বাবার লেখায় কয় দীর্ঘী কি এবং হয়কার অন্তস্তয়কার হয়ে বানানের ব্যবহার দেখা গেছে। লেখার ভাষা ও বানানে তারা অমিল খুঁজে পান। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ফরেন্সিক রিপোর্টে হাতের লেখা মিলে গেলেও ভারতের সরকারি ফরেন্সিক রিপোর্ট এবং সহায় কমিশন এই মিলের দাবিটি আনুষ্ঠানিকভাবে নাকচ করে দেয়। ফলে এটিও একটি রহস্য হয়ে থেকে যায়। মুখার্জি কমিশন 1999 সালে গঠিত। সেই কমিশন তাইওয়ানের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর খারিজ করলেও বৈজ্ঞানিক প্রমাণের অভাবে গুমনামি বাবাই যে নেতাজি ছিলেন এই তথ্যটি মেনে নেয়নি। যদিও পরবর্তীকালে কমিশনের প্রধান বিচারপতি মনোজ কুমার মুখার্জি ব্যক্তিগতভাবে এক সাক্ষাৎকারে শতভাগ নিশ্চিত দাবি করেছিলেন যে গুমনামি বাবাই ছিলেন নেতাজি। এমনকি গুমনামি বাবার দাঁতের ডিএনএ পরীক্ষা করা হয়েছিল, যা ভারতের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টে সেই ডিএনএর সাথে নেতাজির পরিবারের ডিএনএর কোনো মিল পাওয়া যায়নি। তবে গবেষকদের একাংশ এই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উত্তরপ্রদেশ সরকার দ্বারা গঠিত সহায় কমিশন 2017 সালে তাদের রিপোর্টে জানায় যে গুমনামি বাবা নেতাজি ছিলেন না, বরং তিনি ছিলেন নেতাজির একজন একনিষ্ঠ অনুগামী। নেতাজির পরিবারের অনেক সদস্য এবং তৎকালীন রাজনৈতিক সহযোগীরা অনেকেই মনে করতেন গুমনামি বাবা কোনোভাবেই নেতাজি হতে পারেন না। তাদের মতে নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ওই সাধু নেতাজির স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংগ্রহ করেছিলেন, যা তার মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া গিয়েছিল। পরিশেষে বলি, গুমনামি বাবাই যে নেতাজি ছিলেন তা আজও এক অমীমাংসিত রহস্য। অনেকের কাছে এটি সত্য, আবার সরকারি ও ঐতিহাসিক নথিতে শুধুমাত্র একটি তত্ত্ব বা জল্পনা হিসাবেই রয়ে গেছে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো লেজেন্ডের গল্প নিয়ে। ধন্যবাদ।